তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলায় বান। আমার মতো স্বর্ণের চামচ মুখে লইয়া আমি জন্মগ্রহণ করি না। তুমি আর আমার আমারে ফোন দিবা না। নাজমুল, এই আমার মেয়ের জীবনে আমি কোনোদিন একটা কঠিন করে কথা পর্যন্ত কই না। তুমি আমার মায়ের মারছো, তোমার কাছে আমার মায়ের পড়াম না। তোরে আমি বহিষ্কার করলাম, আমার বাড়ি থেকে বেরোয় যা। কই যেতেছেন আপনি? আর কত বড় সাহস, ও তোরে ব্যাট দিয়ে মারে। কই মানুষ আমারে তো ভয় দেখাই, মারা আর ভয় দেখানো কে এক? এখন থেকে যদি পড়া না করে আসো, মেজাজ খারাপ হইলে তো মারতেও। আপনি যা পড়া দিবেন আমি ঠিকঠাক মতো পড়ে আসবো। আপনি আমার মারার সুযোগই পাইবেন না। আমি তোমার কথায় খুব খুশি হইলাম। এই গতিতে ফিরে কাকিমার কাছে একটা অনুরোধ করবো, রাখবে? কি অনুরোধ বলো? নাজমুল ভাই সবসময় মন খারাপ করে থাকে, আপনি ওনাকে একটু ফোন দিয়ে ওনার সাথে সুন্দর করে কথা বলবেন। আপনি যদি নাজমুল ভাইকে ফোন দিয়ে সুন্দর করে কথা বলে, তাহলে জাহিদকে ছাড়ানোর ব্যাপারে আমি আপনাকে সাহায্য করবো। কি সাহায্য করবা? আপাতত আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, ওকে ছাড়ানোর ব্যাপারে যত টাকা পয়সা লাগবে সবকিছুর দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছো? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিও। মা ভাইয়া আমার শর্মিন্দা কইরেন। চাইতে আমাদের সাথে খাইও, আমার একটা শর্ত আছে, খাইয়া চলে যাও। তুই যদি এখন বাড়িতে থাকো, আমার বাবা জাহিদের জামিনের ব্যাপারে সাহায্য করবো না। আচ্ছা আম্মা। তোরাতে কই যা? পড়তে পড়তে একটা জায়গায় আটকে গেছে, নাজমুল হুজুর আসছে, যাই গিয়ে পড়াটা দিয়ে। এত রাতে তুই জোয়ান একটা ছেলের ঘরে যাবি পড়া দেখাইতে? জাস্ট যাবো আর আসবো, 2-1 মিনিটের ব্যাপার। কালকে সকালে পড়বি না, তখন পড়া। হুজুর আসসালামু আলাইকুম। এই তোরে চা নিয়ে তো কইছে কে? আমার। কি হইলো? তুই এখনো দাঁড়ায় আছিস কেন? যা গিয়ে তোর কাজ কর। খালাম্মাই কইছে আপনি হুজুরের কাছে যতক্ষণ পড়বেন ততক্ষণ থাক। ফাইজলামি করিস তুই, যা বলছি। ফাইজলামি করুম কে? না দিবা, সমস্যা কি? তুমি পড়াই মন। কি রে, কি বুঝলি? ভাব সব সুবিধা আকি দেখ বুঝি তুই কি নাজমুলের প্রেমে পড়ছে? পিঙ্কি আবার পরিবর্তন দেখছে, নাজমুল ভাই যা যা পছন্দ করব তা সব করে। পেলে কি পিঙ্কি এত কিছু নাজমুলের জন্য করলো? নাজমুলের খুশি রাখার জন্য করলো? সি 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 সি, হেরামের মেশারে মুখ দেখামু কেমন করে? এবার নাজমুল রে তার বাড়িতে চলে যেতে কো। আম্মু, ওস্তাদ তার সৎ মায়ের বাড়িতে থাকে, সৎ মায়ের সংসারে ঠিক মতো খাইতেও পারে না, রাতে একটু ঠিক মতো ঘুমাইতেও পারে না। নাজমুলের শান্তি ঠিকালো এতে আমরা এই দুনিয়াতে আসি নাই। নাজমুল কই থাকবো, কি খাইবো? নাজমুল এখন চাকরি করে, ওই চাকরি পয়সা দাও, ওর নিজের মতো করে চলবো। নাজমুল ভাই, একটা সমস্যা হয়ে গেছে। আম্মা আমাকে আর আপনাকে নিয়ে অন্যরকম কিছু ভাবছে। অন্যরকম মানে? মানে আম্মু ভাবছে আপনার আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। তাকফিরুল্লাহ, তাইলে তো আমার তোমাদের বাড়িতে থাকা ঠিক হইতাছে। নাজমুল ভাই, আপনি চলে গেলে আমার আর আরবি পড়াটা হবে না। আমি রোজ সকালে আইসা তোমারে পড়াই যাবো। আপনি এই বাড়ি থেকে একবার চলে গেলে আম্মু এই বাড়িতে আপনাকে আর রাখবে না। আমি একজন অনেক ভালো মহিলা ওস্তাদের কথা জানি। আমি ওনারে আইনা, উনি অনেক যত্ন আর গুরুত্ব সহকারে তোমারে পড়াই। আপনি চলে গেলে তো আমি শেষ হয়ে যাব। এটা কোন ধরনের ফালতু? যাও আমার চোখের সামনে থেকে। নাজমুল ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক, সম্ভবত নিজের থেকেও বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরম কি আয়া? পিঙ্কি, মনে রাখ, আমি তোমার জন্য আমার সম্মান কুরবানি করতে পারবো। তার কাছে সব থেকে বড় হইতেছে আমার সম্মান। না, এখন তো তোর একটা চাকরি আছে, এবার বিয়া শাদী করে একটা। হ্যাঁ বাবা, তুমি এবার বিয়ে কর, বাড়িতে আর নতুন মানুষ। আম্মা, মাত্রই তো চাকরিটা শুরু করে, সময় দেন একটু গুছাই। কি হয়েছে আম্মা, কান্দাছেন কেন? এই খুশির দিনে জাহিদ আর লিমা বাড়িতে থাকলে কত ভালো হইতো। খবর, জাহিদের নাম আমার সামনে উচ্চারণ কর। জাহিদ গ্রামের সমাজ, আমার মান সম্মান সব শেষ করে গ্রামের লোকজন যে আমাদেরকে গ্রাম থেকে বাইর করে দেয় না, এই সাত কপালের ভাই। ও আমার কাছে কসম কাটছে আর কোনোদিন এমন কাম করবো না। বাবা নাজমুল, তুমি একটু চেষ্টা করো না বাবা। আমার খুব ক্ষুধা লাগছে, যা তো গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আয়। সরি আপা, পড়ার সময় কোথাও যাওয়া নিস। কি জন্য নিরিবিলি ডাকছেন বলেন? কথাটা যেভাবে কই বুঝতে পারতাস। কথাটা শুনলে তুমি আমার নীতি আদর্শহীন মানুষ ভাবতে পারো, খারাপ ভাবতে পারো। কথাটা একটু কঠিন। যত কঠিন কথাই হোক না কেন, আমি শুনতেছি, আপনি বলুন। পিঙ্ক, তুমি তো জানো আমি আমার পরিবারকে কত ভালো, পরিবারে সবকিছু করতে পারি। আমার পরিবারে ফিরে যাওয়ার জন্য একটা সুযোগ হাতে আস। তুমি যদি আমার একটু সাহায্য করো, তাইলে আমি আমার পরিবারে আবার ফিরে যাইতে। নাজমুল ভাই, আমাদের বাড়িতে কি থাকতে আপনার খুব বেশি অসুবিধা হচ্ছে? বিষয়টা ওটা হওয়া বা না হওয়া, ঠিক আছে, আমাকে কি করতে হবে বলুন, যদি আমার করার সাধ্য থাকে নিশ্চয়ই করব। একটা শর্তেই আমি বাড়িতে ফিরতে পারি। আমার আম্মার ধারণা জাহিদে আমি পুলিশে ধরাই দিচ্ছি, কারণ আম্মা আমার শর্ত দিচ্ছে যে আমি জাহিদে বাড়িতে ফিরাই আনি, তাইলে আমার বাড়িতে ফিরতে তুমি কাকারে বুঝাইয়া মামলাটা তুইলা নি, তাইলে জাহিদ ছাড়া পাই আর আমিও বাড়ি ফির। নাজমুল ভাই, এটা আপনি কি বল? এটা কখনোই সম্ভব। বিনিময়ে তুমি যা চাও তাই দিব, যদি আমার সাধ্য। সত্যি দিবেন? হ্যাঁ দিব। আপনি আমারে কথা দিতেছেন, আপনি আপনার কথা রাখবেন। কথা দিলাম।